একজন গবেষক বলছেন দুনিয়াটা একটা রান্ডিখানার মেয়েদের মতন। ছি ছি ছি, বলছে দুনিয়া একটা বেশ্যাখানার মেয়ের মতন, পতিতালয়ের নারীদের মতন দুনিয়া। আপনি বলেন যে আব্দুর রহমান ভাই এই দুনিয়া এত খারাপ? একজন বলছে দুনিয়া একটা বেশ্যাখানার পতিতালয়ের নারীর মতন। বলে কেন? বলে বেশ্যাখানার নারী কোনো সম্পর্ক বুঝে না। আপনারা আমার সঙ্গে একমত হতে পারবেন? একটু থামেন। একটা বেশ্যাখানার নারী, বাংলা থার্ড ক্লাস ভাষায় বলছি রান্ডিখানার নারী, আপনি ওর কাছে টাকা নিয়ে যাবেন, আপনাকে সে সুখ দিবে, আনন্দ দিবে। দিবে কি দিবে না? হ্যাঁ না বলুন, এরা কথা বলেন, দিবে না? আপনার দাদু ওই মেয়েটার কাছে গেছে টাকা নিয়ে, আপনার দাদুর কাছে মেয়েটা শুয়েছে, আপনার দাদুকে আনন্দ দিয়েছে। আপনার দাদু মরে গেছে, আপনার বাপ এবার টাকা নিয়ে গেছে ওই মেয়েটার কাছে, আমার কাছে শু, তো ওই মেয়েটাই দেখবেন আবার আপনার বাপের কাছ থেকে টাকা নিয়ে বাপের কাছেও শুবে। শুবে কি শুবে না? হ্যাঁ না বলুন, শুবে না? শুবে। আপনার বাপের পর আপনি যদি টাকা নিয়ে ওই মেয়েকে যেয়ে বলেন চ এবার আমার কাছে শু, ওই মেয়েটা আপনার কাছেও শুবে। শুবে কি শুবে না? এরা কথা বলে না। সে কোনো সম্পর্ক বুঝে? বুঝে না। আপনার দাদুর পরে আপনার বাপ যখন গেছে টাকা নিয়ে, ও যদি বলতো আরে খ্যাপা তোর বাপ আমার কাছে এসেছিল রে, এখন আমি তোর মা হুচি, তু পালা, তাইলে বুঝতাম যে না রান্ডিখানার মেয়েরাও সম্পর্ক বুঝে। কিন্তু না, আপনার দাদুর পর বাপ গেছে, এবার আপনি গেছেন, ও আপনাকে একবারও বলবে না রে খ্যাপা তোর দাদু এসেছিল, তুই আমার পোতা হুলি, তুই এবার পালা। এই কথাটা কোনো রান্ডিখানার মেয়ে বলবে? বলবে না। একজন বলছে দুনিয়া কি বলো, দুনিয়া একটা পতিতালয়ের মেয়েদের মতন। কেন? কেন? এই দুনিয়ার প্রেমে তোমার দাদু হাবুডুবু খেতে খেতে আল্লাহকে ভুলে গিয়ে কবরে চলে গেল, নামাজ রোজা করল না। এবার আপনার বাপ এসেছিল, সেও দুনিয়া 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 করতে করতে আল্লাহকেই ভুলে গেল, আল্লাহর বিধানকে মানল না। কিন্তু দুনিয়া একবারও আপনার বাপকে বলল না এর হতভাগা তোর বাপ আমার প্রেমে হাবুডুবু খেতে খেতে আল্লাহকে ভুলে গেছিল, তুই কেন আবার আমার প্রেমে পড়লি রে? এ কথাটা দুনিয়া কাউকে বলে না। এই জন্য দুনিয়ার প্রেম থেকে ভুলে যাও, আল্লাহর আখিরাতকে বিশ্বাস করো, তোমাকে সেখানে যেতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ওরে মুসলমান, আমার কাছে তোদের ফিরতেই হবে, আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমি আল্লাহর কাছে তোদের হিসাব দিতে হবে। সেদিন পালাবার উপায় রবে না। কত জটিল হবে সেই ময়দানটা। তো মাহশারের ময়দানে যখন আপনি আমি দাঁড়াবো, আজকে সূর্য কোটি কোটি মাইল উপরে রয়েছে, এরপরও রোদের বেলায় আমরা খালি মাথায় রোদে যেতে পারি না। কেউ মাথায় গামছা দিলাম, কেউ তো ছাতা দিয়ে মাঠে যায়। কেন? কেন? রোদের তাপ যেন শরীর সহ্য করতে পারছে না। বিশ্বনবী বলেছেন আজকে কোটি কোটি কিলোমিটার উপরে থাকার পরেও সূর্যের তাপ সহ্য করতে পারো না, কিয়ামতের দিন সূর্য কিন্তু এত উপরে থাকবে না বন্ধুরে। নবীজি বললেন শোনো, কিয়ামতের দিন বান্দা 1 মাইল উপরে, 1 কিলো উপরে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, সেদিন এত তাপ হবে বন্ধুরে, ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। সূর্যের তাপের কারণে কিয়ামতের ময়দানে মানুষেরা ঘামতে থাকবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। নবীজি বলেছেন কারো কারো ঘাম হবে গোড়ালু পর্যন্ত,
কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো নাক পর্যন্ত কিয়ামতের ময়দানে ঘামবে। আর সূর্যের তাপ, এত তাপ, তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। সেদিন নবীজি বলছেন কিয়ামতের ময়দানে মানুষের মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, শরীরে জামা থাকবে না। কিয়ামতের ময়দানে উলঙ্গ করে, খাতনাবিহীন উলঙ্গ করে সূর্যের নিচে, সূর্যের তাপের উপর নিচে আপনাকে আমাদের দাঁড় করবেন। নবীজি বলছেন সূর্যের এত তাপ, মানুষেরা সেদিন হাই হতাশ করে বলবে বাঁচাও বাঁচাও, সেদিন কেউ বাঁচাবে না। মুসলিমের বর্ণনায় নবীজি নবীগণেরাও ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বাধ্য হবে। নবীগণেরা কিয়ামতের ময়দানে বাঁচাও বাঁচাও বলবে। সেদিন মানুষের কি অবস্থা হবে শুনিলেন? মানুষেরা কাঁদতে কাঁদতে আদমের কাছে যাবে, আদম নবীর কাছে যেয়ে বলবে আপনি প্রথম নবী, প্রথম মানুষ, আল্লাহকে একটু বলে দেন তাড়াতাড়ি যেন বিচার হয়ে যায়। হাজরাতে আদম বলবেন আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আজকে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা নাই, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। যত নবীর সামনে যে কানবেন আর বলবেন আল্লাহকে একটু বলে দিন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। সেদিন কোন নবী আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না। সর্বশেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইজাজত ক্রমে তার অরিজিনাল প্রিয় বান্দাদের জন্য সুপারিশ করবে, অন্য কেউ সুপারিশ করতে পারবে না, পারবে না, পারবে না। আয়াতুল কুরসির ভিতর আয়াত শব্দটা আছে মানজাল্লাযী ইয়াশফাউ, কোন সেই ব্যক্তি, কে সেই ব্যক্তি কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে বলো? সেদিন কোন নেতা, সেদিন কোন খেতা, সেদিন কোন ভণ্ড পীর, সেদিন কেউ আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে? একটু বলুন পারবে? কথা বলুন। স্বয়ং নবীগণেরা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আর কোন কোন বর্ণনায় পাওয়া যায় নবীগণেরা সেদিন হাঁটু গেড়ে এইভাবে কাঁদতে কাঁদতে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আর আপনার পীর বাবা বলে দিয়েছে যে আমরা তোদেরকে পার করে নিয়ে যাবো, পাছার চামড়া থাকবে না, এত জোরে মারবে আল্লাহ। সেদিন কোন রকম দয়া হবে না, কোন নবী আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করবে না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে এখানে একটা কথা আছে, সেটা কি একটু পরে আমি বলবো। আমাদের নবী সবারই জন্য সুপারিশ করবে না, করবে? করবে না, এটাও একটা কথা আছে, একটু ধৈর্য ধরে বসে। এখন আপনি বলবেন যে মাওলানা আমার মা আমার জন্য জান দিতে পারে, আমার মা আমি না খেলে খাই না, আমার মা আমাকে এত ভালোবাসে, তো আমার মা আমাকে বাঁচাবে? কিয়ামতের দিন আসবে, কোরআনের দলিল দিচ্ছি আপনাকে, একটু ধৈর্য ধরতে হবে। একটু খালি আমার দিকে তাকান, তাহলে আয়াতটা আপনাকে বুঝাতে পারো। তার আগের ঘটনাটা শুনেন। মনে করলেন কিয়ামতের দিন আপনার 100টা নেকির দরকার। সবাই বলুন কটা নেকির দরকার? কিন্তু আপনার নেকি হয়েছে 99টা, কটা কম হয়েছে? একটা কম আছে। আর আপনার মায়ের জান্নাত যেতে নেকি লাগবে 100টা, কিন্তু ওর নেকি আছে 102টা। কটা আছে? দুটো বেশি আছে, কম নয়। আর আপনার কটা কম আছে বলেছি? একটা। এবার আপনি জাহান্নাম যাবেন কনফার্ম, উপায় নাই, এটা আমি বুঝাবার জন্য বলছি। তখন আপনি হাই 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 করতে করতে আপনার মাকে বলবেন আম্মু, আম্মা, আপনার তো অনেক নেকি, আমার একটা নেকি কম হচ্ছে, একটা নেকির জন্য জাহান্নাম যেতে হবে, তা আপনি একটা নেকি আপনার কাছ থেকে আমাকে দেন। আপনারা কি বলছেন, নেকি দিবে? মা তখন বলবে জীবনে বিয়েই হলো না তো বেটা আবার কোথা থেকে হবে? বাস ফেসে গেছে। ভাই ভাইকে দেখে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। কত ভয়ঙ্কর পরিস্থিতি হলে নিজের আপনজনেরা ফিররু, দৌড়ে দৌড়ে ছুটে ছুটে পালাবে, দেখলেই পালাতে চাইবে কেন? কারণ কিয়ামতের দিন কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু একটা বিষয়ের প্রয়োজন হবে, নেকি দাও, নেকি দাও। কিয়ামতের দিন কেউ নেকি দিয়ে উপকার করবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, মানজাল্লাযী ইয়াশফাউ, বলো তোমাদের কে সুপারিশ করবে? সেদিন কেউ তোমাদের উপকার করতে পারবে না। অতএব সেই দিনের ব্যাপারে হুঁশিয়ার হয়ে যা। আমার মায়েরা, কিন্তু নবীজি কাদের সুপারিশ করবেন, কেন সুপারিশ করবেন? দুটি কথা বলছি, দেখেন। এক, তা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে, আর নবী রাসূল তো থাকবেই। আম্মা জান আয়েশা, আল্লাহর নবী গো, তা আপনি আপনার অরিজিনাল উম্মত কোনটা এটা আপনি চিনবেন কি করে, যে এটা আপনার খাস অরিজিনাল পাক্কা ছাচ্চা আপনার উম্মত, এটা আপনি কি করে বুঝবেন এত লোকের ভিতরে? এদিকে দেখেন, নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে যারা উজু করত, কি করতো বললাম? উজু, উজু, যারা উজু করতো, অর্থাৎ নামাজ যারা পড়তো, তার মতলব হলো নামাজ যারা পড়তো, উজু করতো, ওই চেহারাগুলো কিয়ামতের দিন নূরে ঝকমক করবে। বলুন সুবহানাল্লাহ। আর যে লোকটা নামাজ পড়েনি কি হবে তাহলে? ওর বলেন এবার। যে লোকটা নামাজ পড়লো না, তাহলে ওকে কি করে পরিচয় দিবেন? আমার নবী বলেন, নবী বলছেন, উজুর অঙ্গগুলো, উজুর ওই স্থানগুলো কিয়ামতের দিন নূরে ঝকমক করবে, আমি দেখেই চিনে নেব এগুলো হলো আমার প্রিয়, আমার উম্মত। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা কারণ, কুকুর, কুকুর, ডিওজি, ডগ, ডগ মানে কুত্তা। এখন আপনার বাড়িতে কুকুর এসেছে, আর আমি খেতে বসেছি আমার বাড়িতে, জি, বাড়ির গেটে খালি কুকুর ঢুকে গেছে, তা আমি খালি আমার, এদিকে দেখেন, এদিকে, আমি খালি আমার বেটাকে বলছি, বেটা, ওকে বলিনি যে কুকুরটাকে মার, খালি বলেছি, বেটা আব্দুল্লাহ, বাস বুঝে লেছে ওকে কি করতে হবে। কথা বুঝতে পারছেন না? ও হুড়কালিয়ে কুকুরে 5 হাতে 3 বাড়ি মেরে দেয়, করতে করতে চলা। আপনার চায়ের দোকান খোলা আছে, পাউরুটি আছে, কুকুর দেখি সকাল সকাল আপনার দোকানে করছে, তখন আপনি কি করবেন? গরম পানি চা করবেন, ফটফট করে ফুটছে, ওই গরম পানি কুকুরের উপরে দিলে চালিয়ে, তখন কুকুর কাও কাও করতে 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 করতে, তার মানে দুনিয়ার এক শ্রেণী কুকুর আছে, ওকে কেউ মূল্যায়ন করছে না। আপনারা একটু হ্যাঁ না বলুন, করছে গো? যে পারছে সে পারছে। নবী বললেন, কিয়ামতের দিন কুকুর যেমন কারো কাছে টিকছে না, কেউ পছন্দ করছে না, দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়, দিচ্ছে যেমন মানুষেরা। নবী বলেন, কিয়ামতের দিন কিছু লোককে কুকুরের মতন দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। সহকান সহকান লিমান গায়্যারা মিন দিন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন কিছু লোককে সুপারিশ আমি নবী করব তো দূরের কথা, কুকুর যেমন মানুষেরা দূর দূর করে তাড়িয়ে দেয়, আমি নবী কিছু মানুষকে কিয়ামতের দিন দূর 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 করে তাড়িয়ে দিব, ওদের সুপারিশ করব না, করব না। এজন্য মুসলমান শুনে নাও, আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন, শুনে নাও, তোমরা কিয়ামতের ময়দানে হাজির হবে কিভাবে? শুনে নাও, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমাম। আল্লাহ কোরআনে বলেন, আমি কিয়ামতের দিন কাউকে একা ডাকবো না, তার আদর্শ, তার মতবাদ, তার ইজিম, তার নেতা, তার ইমাম সমিত আমি আল্লাহ ডেকে বিচার করব, একা একে বিচার করে জান্নাত দেব না। 3 মিনিট আমার দিকে তাকান ভাই, যারা চলে যাবেন 3 মিনিট পরে যাবেন, এদিকে দেখেন। আপনার আদর্শ, ইমাম, এক কথায় আপনার মতবাদ, আপনার ইমাম, আপনার আদর্শ যাকে, ওকে দাঁড় করিয়ে দুইজনকে একসঙ্গে সওয়াল জবাব করবেন। আল্লাহর কোরআন বলছে কথাটা। এবার আপনাকে বলি, এখানে যারা আছেন, যতটি মানুষ আছেন, আমার দিকে তাকান, মাথার টুপিটা আমি খুলে দিলাম, এদিকে দেখেন আমাকে, আমি আপনাকে যারা বলছি,
আপনার বেটার মাথার উপর থেকে গামছা বা রুমাল বা টুপিটা হটিয়ে দেন, চুল কেটেছে কোন ডিজাইনে জানেন? এদিকে চারিদিকে সাটা সাটা লয়, মনে হচ্ছে বেলেট দিচ্ছে এসে মেসিং এ জিরো মেরে কেটেছে এগুলো, আর মাথার উপরে উঁচু উঁচু করে রেখে দিয়েছে এই চারটা। এরকম চুল আছে না নাই বলুন? এটা দেখে কেমন লাগে আপনাদের? খারাপ লাগে? লয় কেমন লাগে ওইটাই জিজ্ঞাসা করেছি। পায়খানা সাফ করা যে বেরাস আছে না, দেখতে দেখবেন সেম ওইরকমই লাগে। কি বলছেন, লাগে না? দেখবেন পায়খানা সাফ করা যে ব্রাশটা দেখবেন খড়ো খড়ো হয়ে আছে কিনা। তো কিছু কিছু ঘোড়া মার্কা চুল আছে দেখবেন এদিকে পুরোটাই ক্লিন করে রেখেছে, আর মাঝখানে পায়খানার ব্রাশের মতো লম্বা করে রেখে দিয়েছে। ওটা দেখলে মনে হচ্ছে পাটা এরকম করে ছোট ছোট করে মেরে দিয়ে ঘষা। এখন আপনাকে আমি হাসাবার লিগে কথাটা বলিনি। এখন যদি বলা হয় এই তুমি এই ডিজাইনের চুলটা কেটেছো কেন, তোমার বাপ তো কোনোদিন কাটেনি, তখন বলছে মাওলানা আপনি জানেন না, আপনি এই যুগের লোক। বলে কি জানবো বলো? বর্তমান যারা স্টার, যারা নায়ক, যারা স্টার, তারা এইরকম করে চুল কেটেছে, ওদেরকে দেখেই তো আমরা শিখলাম। আচ্ছা বলুন তাহলে ওর আদর্শকে আজকে সিনেমার নায়কেরা একটু হ্যাঁ কিনা বলুন? এরা কথা বলে না গো। আর তাহলে ওর আদর্শটা কে হলো? যাকে দেখে সাজলো ওই হলো তার আদর্শ মতবাদ। তাহলে এখন আপনার ছেলের আদর্শ হয়েছে সিনেমার নায়ক, যার নাম হলো অসভ্য সালমান খান। এখন আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই সুলাইমান তোর বন্ধু সালমানকে ডাক, পিঠে চামড়া থাকবে না। যারা সিরা জিন্সের প্যান্ট পরেছেন, সিরা জিন্সের প্যান্ট আপনাদের ছোকরা বাদে নাই? হাজার হাজার আছে। মানুষ খুব চালাক, এখনকার মুসলমান নাকি খুবই চালাক। তো এখনকার মুসলমান সবচেয়ে মাথা মোটা, টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনছে। এক জায়গাতে আমার ভাই আপনাদের পশ্চিমবঙ্গের ফেমাস বক্তা, আমি তার নামটা খানিক পরে বলছি, এখন বলছি না, গোপন রাখছি। ফেমাস বক্তা পশ্চিমবঙ্গের, ও আছে আর আমি আছি, স্টেশনে দাঁড়িয়েছি, কুচবিহারের দিকে জালসায় যাব। তো আল্লাহর কসম 10 বছর হবে হয়তোবা, তখন আমি নতুন বক্তা, আমার দাড়িও তখন বাড়ায়নি। স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, তো কয়েকটা মেয়ে মানুষ জিন্সের প্যান্ট পরেছে, বেটি ছেলে। আপনার দিকে বেটি ছেলে জিন্সের প্যান্ট পরে না? আমি একটা জিনিস খুঁজেই পেছি না ভাই, একটা জিনিস আমি খুঁজেই পেছি না। কি পেছি না জানেন? আচ্ছা কোনো বেটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে খুব টাইট, ওকে যদি পেশাব লাগে ভাই, দাঁড়িয়ে চেন খুলে সার করে মাল আনলোড করতে পারবে? পারবে কি পারবে না? কথা বলেন। কিন্তু একটা বেটি ছেলে যে জিন্সের প্যান্ট পরেছে টাইট ফিটিং, ওকে যদি পেশাব লাগে তাহলে ওকে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল আউট করতে পারবে না? ওকে ল্যাংটা হতে হবে, জোরে বলুন। ওকে সম্পূর্ণ ল্যাংটা হতে হবে, ল্যাংটা হতে হবে। তা আমি যে কথা বলছি, স্টেশনে দেখছি যে জিন্সের প্যান্ট পরেছে, এখানে ছিঁড়া, এইখানে ছিঁড়া, শালা এইখানে ছিঁড়ে ভিতরে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যায়। ওরকম প্যান্ট আপনারা দেখেননি? এরা কথা বলে দেখেনি? ভেতরে আন্ডারগ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে, ওরা আন্ডার প্যান্ট 80 টাকা দামি আন্ডার প্যান্টটা দেখতে পাওয়া যাচ্ছে, এরকম বেহায়া হয়ে আছে। তখন আমি আমার ওই বক্তাটার নাম খানিক পরে বলবো, ওই বক্তাকে বলছি কত ছোট লোক ভাই, হ্যাঁ বন্ধুতে যা হয় যাবে, কত ছোট লোক ছিঁড়া প্যান্ট পরে আছে, কত হায়া শরম নাই। তখন বলছে ও ছোট লোক লয়, বিরাট বড় লোক। তো আমি বলছি ও যে ছোট লোক লয় তো কি করে বললি, ও তো ছিঁড়া প্যান্ট পরে আছে। তখন আমাকে বলছে আরে শোন, এই যুগে যে যত ছিঁড়া প্যান্ট পরছে এটাই এই বাজারে সবচেয়ে বেশি স্টাইল বলে না? ওর ভিতরে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে, এটাও বলে কি স্টাইল? তাহলে আমি তখন বলেছিলাম তাহলে আর 20 বছর পর দেখবি শালা ল্যাংটা হয়ে এসে বলবি এটাই ভালো স্টাইল। পাছা বেরিয়ে হয়ে যাচ্ছে তাও বলে স্টাইল, এ আবার কোন স্টাইল ভাই? এখন যদি আপনাদের ছেলেগুলোকে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি এরকম কাপড় পরেছো কেন, তখন বলবে যে আমি সিনেমার আর এই নায়ক, এইরকম খেলোয়াড়, এইরকম স্টারদেরকে আমি দেখে দেখে সেজেলাম। আচ্ছা যে যাকে ফলো করলো সেটা হলো তার আদর্শ, তবে বিচার কিয়ামতের দিন কার সঙ্গে হবে একবার চিন্তা ভাবনা করেন। আর আমরা মুসলমান যদি আমরা আমাদের আদর্শ, আমাদের মতবাদ, আমাদের আদর্শ হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে যদি আমাদের আদর্শ বানাতে পারি, বিচার হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন না? মুসলমান তোমার পা থেকে একদম মাথার চুল পর্যন্ত সম্পূর্ণটা তুমি রাসূলুল্লাহর আদর্শ একবার রঙিয়ে নাও, তোমার সঙ্গে বিচার হবে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, দ্বিতীয় অপরাধ প্রমাণ করবে কি করে আল্লাহ বিচারের মাঠে? কোরআনে আল্লাহ বলছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা,
আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা, সব লেখা আছে। দেন কোরআন দেন, সব কিছু আল্লাহ লিখে রেখে দিয়েছে। এবার আপনাকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, শোনো, তুমি দুনিয়াতে কি করেছো, কি আমল করেছো, কি গুনাহ করেছো, আমি আল্লাহ সব লিখেছি। বান্দা তুমি নাও তোমার আমল নামা, তুমি নাও, ইকরা, তুমি পড়ো। সেদিন আল্লাহ আপনার জীবনের হিস্ট্রি লিখেছে, ওই কিতাবটা আপনাকে দেবে। আপনি যদি কোনোদিন লেখাপড়া করলেন না, মাদ্রাসা স্কুল কলেজে কোনো জায়গায় পড়লেন না, এরপরে আল্লাহ বলবেন, ইকরা, তুমি তোমার জীবনের লাইফ স্টোরিতে তুমি এটা পড়ে নাও, তবু আপনি পড়তে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, তখন নিজের জীবনী আপনি এরকম পড়বেন আর বলবেন, মালি হাদাল কিতাব, আশ্চর্য কিতাব। আফসোস করে বেনামাজিরা, বেপরদা নারীগুলো আফসোস করে তখন পড়বে আর বলবে, মালি হাদাল কিতাব, এ কেমন আশ্চর্য কিতাব রে বাবা, জীবনের ছোট ছোট কথা লেখা আছে রে, জীবনের বড় বড় গুনাহ লেখা আছে। কোনদিন নামাজ পড়িনি, ওয়াক্ত লেখা আছে, টাইম লেখা আছে, কোনদিন গুনাহ করেছি লেখা আছে। অতএব সেদিন আপনি নিজের গুনাহ বুঝতে পারবেন। অপরাধী প্রমাণ করার পর আল্লাহ জাহান্নাম দেবে, অন্যথায় আল্লাহ জাহান্নাম দেবে না, দিবে না, দেবে না। অতএব তুমি নিজেকে শুধরিয়ে নাও, ইসলাহ করে নাও, পরিবর্তন হয়ে যাও, অন্যথায় কিয়ামতের ময়দানে আল্লাহ বাঁচার উপায় দেবে না, দেবে না। তওবা করো, নিজেকে পরিবর্তন করো। এই দুনিয়াটা পরিবর্তন হওয়ার জায়গা। ভাই যদি মরার পর পরিবর্তন হতে চান, আর সুযোগ পাওয়া